ভাবি শোনেন। আরে ভাবি, কোথায় আপনার সততা? ওটার কোনো দাম নেই ভাবি। টাকা দেখলে কাঠের পুতুল হা করে, আর আপনি তো মানুষ। এই যে টাকার গন্ধগুলো শোকেন, ঠিক আছে? টাকার গন্ধে আপনার মতো কত সুন্দরী রাজি হয়ে যায় ভাবি। এটা টাকা, বুঝছেন? একদম চুপ করো সোহেল। আর আমি কি বলতেছি সেটা তুমি মাথায় নাও, ঠিক আছে? আমি তোমাকে বলতে চাইতেছি এটাই, যে একটা নারীর সবচেয়ে সম্মান কি জানো? কি? তার সতীত্ব। যদি এই সতীত্বটাই না থাকে, সেই নারীর কোনো দাম নাই, ঠিক আছে? আর আমি তোমাকে এই কথাটাই বুঝাইতে চাইতেছি যে আমার স্বামী হয়তোবা তোমার কাছ থেকে ধার করে টাকা নিয়ে আজকে বিদেশ গেছে, জায়গা জমিন বেচা বিদেশ গেছে। কার জন্য গেছে? আমাদের জন্য গেছে। তাই বইলা তুমি আমাকে, আমার স্বামী টাকা দিতে পারে না দেখা তুমি যে আমার সাথে এই টাকার লোভ দেখায় আমার সতীত্ব নেওয়ার চেষ্টা করবা, এটা কোনোদিনই পারবা না, ঠিক আছে? রাখেন আপনার নীতিকথা। এসব ডায়লগ আপনি কাকে শোনাইতেছেন ভাবি? হ্যাঁ রে ভাবি, আপনি যে সতীত্বর কথা বলতেছেন, আপনার সতীত্বর কি দাম আছে? যান, আপনার সতীত্ব নিয়ে আপনি রাস্তায় যান, দেখেন আপনি কোনো দাম পান নাকি। ভাবি শোনেন, এখনকার যুগে টাকা টাকা, একটা কথা মনে রাখবেন, মানি ইজ এ সেকেন্ড গড ভাবি। মানে টাকা মানে দ্বিতীয় গড, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। দেখো সোহেল, তুমি এতক্ষণ থেকে যা বগর বগর করছো আমি সম্পূর্ণ কথা শুনছি। এবার আমি বলবো, তুমি শুনবা। আজকে যে লোকটা আমাদেরকে থুয়ে এই প্রবাসে গেছে, যা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করতেছে, হয়তোবা তোমার 2 টাকা ঋণ আছে, তাই বললে সেই লোকটাকে ঠগায়া আমি তোমার সাথে সতীত্ব বিক্রি করব? কোনোদিনই না। দরকার পড়লে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যাতে ওই লোকটা সুস্থভাবে টাকা ইনকাম করে বাড়িতে ফিরে আসতে পারে, ঠিক আছে? তাহলে তুমি যেই চিন্তা ভাবনাগুলো করতেছো, অন্য জায়গায় যায় চিন্তা ভাবনাগুলো করো, ঠিক আছে? আমার কাছে এরকম কোনো কথাবার্তা নিয়ে আসবে না। আমি এই নেক্সট টাইম তোমার বইলা দিলাম, আমার এই টাকার লোভ তুমি আর দেখাবে না, ঠিক আছে? আমি তোমার বললাম ভালো ভালো, আর যদি তুমি আমার কথা না শোনো আমি কিন্তু হাত তুলতেও দ্বিধাভেদ করবো না, ঠিক আছে? আরে ভাবি, কয় টাকায় আপনি রাজি হবেন না? 1,000, 2,000, 3,000, 5,000, 10,000, 20,000 টাকা দেবো আপনি, তা আপনি রাজি হয়ে যান ভাবি। কারণ আপনার রূপ যৌবন দেখে ভাবি আমি পাগল হয়ে গেছি। আর আপনি যার আশা করতেছেন না ভাবি, সবে মাত্র গেছে। এখনো কি আপনাকে টাকা পয়সা দিছে? দেয় নাই। এখন আপনি খায়া থাকবেন কি না খায়া থাকবেন, সে খবরও কিন্তু সে নিবে না ভাবি। তাই আমি যেটা বলি সেটা করেন, ছেলেপেলের মুখের দিকে তাকায় কাজটা করেন ভাবি। কত টাকা দেবা? 20,000 টাকা? তুমি যদি 5 কোটি টাকাও দাও, তারপর তো আমি আমার সতীত্ব তোমার হাতে তুলে দেবো না। কেননা যেই লোকটার সাথে আমার কলমা পড়ায়া বিয়ে হয়েছে, তার এটা আমানত, ঠিক আছে? তুমি যে চিন্তা ভাবনাগুলো করতেছো, আমার কিন্তু এবারকার সত্যি সত্যি অনেক রাগ হইতেছে। আর তুমি এইরকম কথাবার্তা আমাকে কিভাবে বলতে পারো? হ্যাঁ, তুমি এলাকার একটা আমার দেওর হও, সেই হিসেবে তুমি টাকা ধার দিছো, টাকা নেওয়ার মানে টাকা নেবা। হয়তো আমার স্বামীর আজকে টাকা দিতে দেরি হচ্ছে, তুমি আমাকে কি বললা যে 20,000 টাকা দেবা? এই তোমার 20,000 টাকা না? আর শোনো, 20,000 না, যদি তুমি আমাকে 5 কোটি টাকাও দাও, তারপরও আমি এই সতীত্র তোমার হাতে উঠাই দিতে পারবো না। কেন পারবো না জানো? ওই লোকটা আমাকে খুবই ভালোবাসে, আর ভালোবাসে বিয়ে করছে, আর আমিও তাকে ভালোবেসেই বিয়ে করছি। আপনার অনেক নীতি কথা শুনছি, টাকা দিয়ে যেহেতু দিবেন না, তাহলে মনে হয় জোর করেই নিতে হয় ভাবি। একদম একটা কথা কবে না। আমি এতক্ষণ ধরে অনেক ধৈর্য ধরছি আর অনেক শুনছি। আজকে আমার স্বামী চলে গেছে, হয়তো বা গরিব হইতে পারি, একটু হয়তো বা পান্তা ভাত খাই, একটু মরিচ দিয়ে খাই, তাও সুখে আছি, কিন্তু এই হারাম টাকার আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যা বলছেন বলছেন, আপনি নেক্সট টাইম আর আমার সাথে এরকম কথাবার্তা বলবেন না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি আপনাকে আমি? চাপ্পরটা আপনি আমার গালে মারেন নাই, আমার বুকে মারছেন। আপনি আমার বুকে মারছেন। যান। আশা করি কথাগুলা আপনার মাথায় ঢুকছে। আমি আমার স্বামীকে ফোন দিয়ে বলে দেবো, আপনার টাকা পাঠিয়ে দিলে সুন্দর মতো টাকা আমি দিয়ে আসবো। কিন্তু ইজ্জত নিয়ে কখনো এরকম কথাবার্তা আমাকে আর কখনো বলতে আসবেন না। একটা কথা বলি ভাবি, আপনি আমাকে চর মারছেন, তাতে আমার কোনো দুঃখ নেই ভাবি। আর সাইদুল যে বিদেশে গেছে না, আরে শোনেন ভাবি, সাইদুল আমার কলিজার বন্ধু ভাবি, ঠিক আছে? আর এই টাকাগুলো দিয়া আমি আপনাকে পরীক্ষা করলাম ভাবি, যে আপনাদের ভালোবাসা কত সুন্দর ভালোবাসা ভাবি, সেটা এখনো টিকে আছে নাকি আপনি ভুলে গেছেন সব কিছু ভাবি। আর শোনেন ভাবি, এই টাকাগুলা সাইদুল পাঠিয়েছে, ঠিক আছে? আপনি এই টাকাগুলো নিয়ে ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে খান ভাবি, ঠিক আছে? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন ভাবি। আমার স্বামী এই টাকাগুলো পাঠাইছে? হ ভাবি, এই টাকাগুলো সাইদুল ভাই পাঠাইছে, আপনি ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে থাকেন। আর শোনেন ভাবি, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে স্মরণ করবেন ভাবি, ঠিক আছে? এত টাকা পাঠাই দিছে? হ্যাঁ ভাবি, আপনি যান, আমি যাইগে ভাবি। হ্যাঁ, আমি তোমার গায়ে হাত তুলছি, তার জন্য দুঃখিত। আমাকেও ক্ষমা করে দিও ভাই। না ভাবি, আপনি কোনো ভুল করেন নাই।
আমি তো শুধু আপনাকে পরীক্ষা করলাম ভাবি, আপনি যান। আর রাগের মাথায় কখন কোন জায়গায় তুমি বলে ফেলছি, আপনি বলে ফেলছি, এটা নিয়ে মন খারাপ করবে না। আর যান ভাবি, আপনি যান, কোনো সমস্যা নাই, যান। আর আসলে একটা কথা কি ভাবি, সাইদুলের কপালটা অনেক ভালো ভাবি। এরকম বউ যদি প্রত্যেকটা প্রবাসীর থাকতো না, তাহলে প্রবাসে গিয়ে কেউ আর টেনশন করতো না ভাবি। আপনি যান।